চমৎকার, আউটস্ট্যান্ডিং, অসাধারণ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। এই বিশেষণগুলো ইন্টার মিলানের কারণে আসলে এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচটা দেখা শেষে আমি নিজেই ব্যবহার করতে পারছি না। বলতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে বাজে, জঘন্যতম এবং একপেশে একটা ফাইনাল দেখলাম। ইন্টার মিলান পিএসজির কাছে 5টা গোল কনসিড করেছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। পিএসজি যে ইন্টার মিলানকে এভাবেও উড়িয়ে দিবে এইটা আসলে কজন ফুটবল বোদ্ধাই বা ভেবেছিল। ফুটবল ফ্যানদের কথা বাদই দিলাম। আর এইরকম হতশ্রী একটা পারফরমেন্সের দিনে ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল লেখা ছিল না। একটা ইউরোপা লিগ ফাইনাল, 2টা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ইন্টার মিলান হেরেছে। আর এই কারণেই, এই ডিফেন্সিভ ফুটবল খেলার কারণেই আসলে আমি ইতালির ফুটবলের ফ্যান নই। অন্যদিকে পিএসজিকে আসলে চ্যাম্পিয়ন বা তাদেরকে অভিনন্দন জানানোর বিষয়টাতে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। 5টা গোল করা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আসতো আর 4টিখানি কথা নয়। আর এই জায়গায় লুইস এনরিকের এই পিএসজি যে অনন্য, অসাধারণ, সেটা আমাদেরকে মেনে নিতেই হবে। ওসমান ডেম্বেলে, খাভিসা খাভারাৎসকেলিয়া কিংবা ডুও বার্কোলাদের এই পিএসজি আসলেই অনন্য, অসাধারণ। বারবার এই কথাটা আমাদেরকে বলতেই হবে। কেন? কারণটাও আছে। মেসি, নেইমার, এমবাপ্পে পিএসজিতে থেকে যেই কাজটা করতে পারেননি, চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16ই তো 2টা সিজনে পার করতে পারেননি। মেসি চলে গেলেন, নেইমার তো একই সিজনে মেসির সঙ্গেই পিএসজি ছাড়লেন। এরপর আরো 2টা সিজন থেকে এমবাপ্পে গত সিজনে পিএসজি ছাড়লেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির জন্য। গেলেন চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদে। মাদ্রিদ এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবি দেখলো। অন্যদিকে যেই ক্লাবটা পিএসজি ছেড়ে আসলেন, সেই ক্লাবটাই চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়ন্স লিগে। এমবাপ্পের এই হতাশার গল্প তিনি কোথায় রাখবেন? সেসব বাদই দিলাম। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শেষ কবে কোনো একটা ফাইনাল 5 গোল দেখেছিল সেটা আমি জানি না। আসলে ইতিহাস বা হিস্ট্রি ঘাটতে হবে বিষয়টা নিয়ে জানতে গেলে। লুইস এনরিকে এর আগে বার্সার হয়ে ট্রেবল জিতেছিলেন, মানে এক সিজনে 3টা শিরোপা, লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ এবং ঘরোয়া আরো একটা কাপ, যেটা ভ্যালুয়েবল। সেখানে বার্সার পর লুইস এনরিকে আরো একবার পিএসজিতে কিন্তু সেই কাজটাই করলেন, করে দেখালেন। পেপ গার্দিওলার পর দ্বিতীয় কোচ হিসেবে কিন্তু লুইস এনরিকে ডাবল ট্রেবল জিতলেন, মানে 2বার 2 সিজনে ট্রেবল জিতলেন। দুজনেই স্প্যানিশ, দুজনেই বার্সার সাথে লিঙ্কড, দুজনেই প্রথম ট্রেবল বার্সার হয়ে জিতেছিলেন। কি কোইন্সিডেন্স বিষয়গুলো, তাই না? আসলে এগুলো যখন জানি বা ঘাটাঘাটি করি তখন দেখতেও ভালো লাগে বিষয়গুলা। যাই হোক, পিএসজির কথা বলছিলাম। শুরুতে আশরাফ হাকিমের গোলে লিড পাওয়া, এরপর ডুয়োর কাছ থেকে জোড়া গোল, বদলিনামা প্লেয়ারের গোল, মাঝখানে আরো একটা গোল। সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে 5টা গোল। কে কয়টা গোল করেছেন বা কখন করেছেন এইটা জানতে হলেও গুগলে সার্চ দিতে হবে। এরকমই আসলে সিচুয়েশন। যাই হোক, পিএসজির একেবারে যোগ্য, প্রাপ্য দল হিসেবে এই শিরোপাটা তারা জিতলো। ফ্রান্সের মাত্র 2য় ক্লাব হিসেবে মার্সেইয়ের পর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী ক্লাব এখন পিএসজি। ফ্রান্সের প্রথম ক্লাব হিসেবে ট্রেবল জিতলো, একই সিজনে 3টা ট্রফি জিতলো পিএসজি। ফ্রেঞ্চ লিগ 1, চ্যাম্পিয়ন্স লিগ এবং ঘরোয়া আরো একটা কম্পিটিশন। তো সবকিছু মিলিয়ে পিএসজির এই জয়রথ আসলে কোথায় গিয়ে থামবে? সিজন তো শেষ হলো, আগামী সিজনেও হয়তো সেটা চলবে। লুইস এনরিকের এই দর্শন, পিএসজির অন্যরকম ফুটবল খেলা, ইউর্গেন ক্লপের গেগেন প্রেসিং কপি করা এবং একই সাথে হাইলাইন ডিফেন্স, সবকিছু মিলিয়ে বার্সার ফটোকপি ভার্সন বলা চলে এই পিএসজির ফুটবলটাকে। তবে বার্সার চেয়েও কিন্তু তারা মাঠের পারফরমেন্সে অনন্য, অসাধারণ ফুটবল খেলছে। এই কারণেই তারা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন বর্তমানে। যাই হোক, আর বেশি কিছু এই ভিডিওতে বলছি না, একেবারেই শর্টকাট বা দ্রুততর সময় ভিডিওটা আপলোড করার জন্যই মূলত এভাবে ভিডিওটা করা। আরো একটা ম্যাচ অ্যানালাইসিস ভিডিও আশা করি আজকের দিনের মধ্যেই দিতে পারবো। অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলের সঙ্গেই থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে কেউ ভিডিও দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাও ফলো করে দিন। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। পিএসজিকে অভিনন্দন চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য। অন্যদিকে লাউতারো মার্টিনেজ, হাকান চানহাগুলু কিংবা মার্কাস থুরামদের এই ইন্টার মিলান একেবারে যোগ্য দল হিসেবে এই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটা হারছে। শেষ পর্যন্ত এটাই আমাকে বলা লাগবে, বলা লেগেছে। ভিডিওর শেষ প্রান্তে এসে এটাই বলে ভিডিওটা শেষ করলাম।